সো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেকে এমন স্টুডেন্ট আছে যারা পরীক্ষার প্রিপারেশন খুব ভালো থাকে, যাদের বাংলা, ইতিহাস, ভূগোল বা যে কোনো পরীক্ষায়, কিন্তু তারা পরীক্ষাতে নাম্বার কম পায় শুধুমাত্র একটা জিনিসের জন্য। সেটা হচ্ছে তারা সঠিকভাবে পরীক্ষাটাকে শেষ করতে পারে না, টাইমটাকে ম্যানেজ করতে পারে না। আজকে তাদের জন্য ভিডিও। তো আজকের ভিডিওটা কিভাবে তোমরা সঠিক সময় পরীক্ষাটা শেষ করবে, কোন প্রশ্নে কতটা সময় লাগাবে, তার জন্য একটা ছোট্ট ভিডিও। তো যারা যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই করে রাখো, কারণ আগের ভিডিও তোমরা দেখেছো, এরকমই ভবিষ্যতেও আর এরকম ভিডিও আসবে। তো চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর কিছু বলবো না বেশি কথা, তো চলো যাওয়া যাক সরাসরি ভিডিওতে। সো হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ এখানে আমি তোমাদেরকে বলবো যে তোমরা বাংলা পরীক্ষাতে, অর্থাৎ বাংলা পরীক্ষাতে যেটা তোমাদের 90 মার্কসের হয় ক্লাস 10-এর, অর্থাৎ মাধ্যমিকের কথাই বলছি। ক্লাস 9-এ একই হতে পারে, তবে ক্লাস 9-এ যেহেতু ক্লাস 10-এর থেকে, যেমন ক্লাস 10-এ মাধ্যমিকে আমাদের নাটক থাকে, কিন্তু ক্লাস 9-এ সেটা নেই। তো সেই জায়গাটা তোমরা যদি একটু অন্যরকমভাবে সাজিয়ে নিতে পারো, তবে কিন্তু আজকের এই যে বাংলা টাইম ম্যানেজমেন্টের যে ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি, এটা তোমরা প্রত্যেকটা ক্লাসের জন্যই সমানভাবে প্রয়োগ করতে পারো। শুধু দেখবে যে প্রতিটা নাম্বারের জন্য তোমার যে টাইমের যে গ্যাপটা, অর্থাৎ যে টাইম তুমি লাগাচ্ছ প্রত্যেকটা নাম্বারের জন্য, সেটা যেন সুবিধাজনক হয়। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, চলো দেখা যাক। তো এখানে দেখো আমি এটা পরপর সাজিয়েছি। প্রথম যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ যে 17টি এমসিকিউ থাকে প্রথমে। তো এই দেখো তোমার পরপর সাজিয়েছি। তো 17টা এমসিকিউ লেখার জন্য 8 থেকে 10 মিনিট সময় নাও, কারণ এখানে শুধু দাগ নাম্বার, ক খ গ ঘ কোনটা হবে অপশান, এবং তারপরে আমাদের যেটা উত্তর সেটা লেখা উচিত। তো এর জন্য মিনিমাম একটা প্রশ্ন যদি তোমার জানা থাকে বাংলাতে বিশেষ করে, কিন্তু তোমার সময় বেশি লাগা উচিত না। অর্থাৎ তুমি এটা 8 থেকে 10 মিনিটের মধ্যে করতেই পারবে ইজিলি। আর তার আগে 15 মিনিট তোমাদের প্রশ্ন দেখার জন্য দেয়, অর্থাৎ তুমি সেখানেই কিন্তু করে রাখতে পারবে অ্যান্সারগুলো। তারপরে থেকে 2 দাগের 19টি এসে কিউ থাকে 1 নম্বরের উত্তর। এটা লিখতে একটু সময় লাগে, তুমি 20 থেকে 25 মিনিট কিন্তু এটার জন্য সময় নিতে পারো, কারণ একটা পুরো গোটা লাইন লিখতে কিন্তু একটু সময় লাগে, আর ব্যাকরণের জায়গাটাও একটু কঠিন থাকে, ভাবতে হয়। 20 থেকে 25 মিনিট তুমি এটা নাও। তারপরে তুমি যদি দেখো যে 3 দাগের 2টি মাঝারি প্রশ্ন থাকে, এবং সেটাকে পূরণ করার জন্য তোমাদের মোটামুটি 20 মিনিট সময় নাও। ঠিক আছে, কারণ দুটি তো, তো 20 মিনিট সময়টা আমার মনে হয় 3 নম্বরের দাগের জন্য মানে যে একটু বেশি হয়ে যায়। তো তোমরা অতটাও নিও না, 15 মিনিট তোমরা ম্যাক্সিমাম নিতে পারো, কিংবা 12 মিনিট একদম পারফেক্ট হয়। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তো চেষ্টা করবে প্রথম 1 ঘন্টার মধ্যে তোমাদের যেন এমসিকিউ, এসএ কিউ, 3 নম্বরের 2টো প্রশ্ন আর 5 নম্বরের একটা বড় প্রশ্ন যেন লেখা শুরু হয়ে যায়। ঠিক আছে, এইটুকু যদি তুমি করতে পারো প্রথম 1 ঘন্টার মধ্যে, তাহলে দেখবে যে তোমার টাইম অনেকটা মানে কম টাইমের মধ্যে তোমার অনেকটা প্রশ্নের উত্তর তোমার দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো তারপরে দেখো 3টি বড় প্রশ্ন আছে, এটা তোমরা 35 মিনিট সময় নিতেই পারো। তারপরে দেখো 7 দাগের এখানে নাটক থাকে, তো এটা সময় নেওয়া উচিত মোটামুটি 10 মিনিট মতো, কারণ নাটকের কোশ্চেনের অ্যান্সারগুলো একটু ভালোভাবে লিখতে হয়, শুদ্ধ ভাষায় লিখতে হয়, লিখলে ভালো লাগে আর কি দেখতে। তো তার জন্য একটু সময় নেওয়া উচিত, ভেবেচিন্তে লেখা উচিত। তারপরে থাকে কোনি থেকে 2টো প্রশ্ন, এটা 20 মিনিট সময় নাও, তার বেশি নিও না, কারণ এই যে কোনির যে 2টো প্রশ্ন থাকে না, এখানে কিন্তু প্রচুর সময় লেগে যায়। এটা আমারও কিন্তু আমি কোনো দিনই এটা 20 মিনিটে করতেই পারিনি। হ্যাঁ, 25 মিনিট লেগেই যায়। ঠিক আছে, তো এটা খুব প্র্যাকটিস করতে হবে কোনির প্রশ্নগুলো, কারণ কোনির প্রশ্ন এত বড় উপন্যাস, এবং সেখান থেকে কোশ্চেন আসা মানে তোমার অনেকটাই লিখে করতে হবে, তো তার জন্য একটু সময় লাগে। তারপরে 9 দাগে বঙ্গানুবাদটা 5 মিনিট সময় নাও, বেশি সময় লাগে না, তোমরা জানো বঙ্গানুবাদ অনেকটাই সহজ জিনিস, একটু যদি প্র্যাকটিস করো, টেস্ট পেপার করো, যদি গ্রামার বইয়ের সমস্ত বা সহায়িকা সমস্ত যদি তোমার করা থাকে, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। আর 10 দাগের সংলাপ অথবা প্রতিবেদন করার জন্য 15 মিনিট সময় না, তার বেশি নিও না। আমি তোমাদেরকে বলবো যদি কম সময় থাকে, হাতে কম সময় থাকলে তোমরা প্রতিবেদন করো। ঠিক আছে, ফরম্যাটে তোমরা অনেকটা নাম্বার পাবে, তবে সংলাপ লেখার জন্য হাতে সময় নিয়ে চিন্তা ভাবনা করে লিখতে হবে। আর সংলাপ
লেখার একটা কায়দা থাকে, ঠিক আছে? মানে তুমি এই সংলাপ অথবা প্রতিবেদন লেখাতে আমি সবসময় সংলাপ লিখতাম, এই জন্য আমি তোমাদেরকে আলাদাভাবে বলবো যে সংলাপ লেখার কিছু টেকনিক্স থাকে, কিভাবে তুমি সংলাপটাকে বানাবে, বাড়াবে, সব কিছু নিয়ে কিছু কিছু কথা আমি তোমাদের বলবো। এরপরে ভিডিও বানাবো, তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে রাখো, কারণ ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তারপরে তুমি দেখো যদি তো প্রবন্ধ রচনার জন্য 30 মিনিট সময় নিতে পারো। তো আম, এটা নেওয়ার পরে তোমাদের দেখবে লাস্টে অনেকটাই সময় বেঁচে যাচ্ছে। সেই জায়গাটায় কিন্তু তুমি ভেবো না যে সেই টাইমটা তুমি শুধু বসেই থাকবে, কারণ প্রতিটা খাতায় দাগ নাম্বার দেবে, পরপর সাজাবে, সাজানোর পরে সেগুলোকে স্ট্যাপলার অথবা মাধ্যমিকেতে দড়ি ইউজ করতে হয়, তো সেটাতে সময় লাগে, 5-10 মিনিট সময় লেগে যায়, 5 মিনিট তো সময় লাগেই। তো তার জন্য একটু সময় নিতে হবে। আর তারপরে রিভিশন নিজের খাতাকে আরেকবার পুনর্বার দেখে নাও। বিশেষ করে নজর দাও শর্ট কোয়েশ্চেন অর্থাৎ এমসিকিউতে দাগ নাম্বার অ্যান্সারগুলো ঠিক আছে কারণ কারণ বড় কোয়েশ্চেনে তুমি যতই দেখো ভুল তোমার চোখে খুব কম পড়বে, কিন্তু সেরকম দিক থেকে তুমি যদি ছোটো কোশ্চেনগুলো দেখো তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। আর ছোটো কোশ্চেনে একটা ভুল মানে তুমি শূন্য পেয়ে যাবে, কোনো নাম্বার কিন্তু ওখানে থাকে না। তো তার জন্য এইটা করার পরে তোমাদের পুরো আমাদের আমাদের বাংলা পরীক্ষা শেষ হলো। আর সেই সমেত আশা করি তোমরা যদি এটাকে ফলো করতে পারো অবশ্যই টাইম নিয়ে তোমাদের কোনো চিন্তা থাকবে না। আর তারপরে তো তোমাদের লেখার কোয়ালিটি কোয়ান্টিটি তার উপরে নির্ভর করছে তুমি কত নাম্বার পাবে। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।